আজকে বাড়ি যাব, তাই তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিলাম। সকালে হুটোপাটা করে রান্না করেছি, সেরকম একটা ভিডিও করা হয়নি। তবে যতটুকু পারেছি অতটুকুই নিয়েছি। শুধু আজকে মাছের তরকারি রান্না করব। আলু আর পটল দিয়ে শিং মাছের তরকারি। বাড়ি যাব, তার একটা তাড়াহুড়া, সাথে আবার বাবাইকে নিয়ে স্কুলেও যেতে হবে। তাই তাড়াতাড়ি একটু বেশি তাড়াহুড়া করা লাগতেছে। এখানে মাছের তরকারি আর বাবার ফেনা ভাত বসিয়ে দিলাম। মাছের তরকারিটা প্রায় হয়ে গেছে। মাছটা আমি কালকে রাতেই ভেজে রেখেছিলাম। মরিচগুলো আনা হয়েছিল, কিন্তু এর বোটা ছাড়ানো হয়েছিল না, আর বোটা না ছাড়িয়ে রাখলে এগুলো নষ্ট হয়ে যাবে। তাই বোটাগুলো আগে ছাড়িয়ে নিলাম। এই বাটিরগুলো আগের মরিচ আর এগুলো নতুন মরিচ। তাই প্রথমে ওটা একটু টিস্যু দিয়ে ঢেকে দিলাম, তার উপরে আবার এটা রাখলাম। যেহেতু কয়দিন থাকবো না, 2-3 দিন, মরিচগুলো নষ্ট হয়ে যাবে, তাই একটু ভালো করেই রেখে গেলাম যেন কিছু না হয়। আর এভাবে টিস্যু দিয়ে রাখলে মরিচ বেশ অনেক দিন ভালো থাকে। বাবার স্কুলের টিফিন রেডি করে নিলাম। বাইরে হচ্ছে বৃষ্টি। বৃষ্টি দেখলেই মন চায় একটু গান করি। চলেন চা করি আর গান করি। ও রাতেরি আকাশে চাঁদ যেন এমনি থাকে, প্রেমেরই স্বপ্ন মহল যেন এমনি থাকে। তুমি আলো হয়ে থাকবে, হোক না নিহক। আলো আলো ছায়াতে আজ মনে ভোলাতে হবে বলো কারণ আর শুধু যে আমার গান কেমন লাগলো জানি ভালো লাগেনি, তাও আমার মাঝে মাঝে গান গাইতে ইচ্ছে করলে একটু গান গাই। ভাবলাম আপনাদেরও একটু শোনাই। চা করার জন্য এই কড়াইটা শখ করে কিনেছিলাম, ডান্টিওয়ালা একটা কড়াই, কিন্তু দেখেন কি অবস্থা, ডান্টি গলে পড়ে গেছে। আমার 100 টাকার কড়াই। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? সবার ভালো থাকার প্রত্যাশায় আমি জয়া নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে হলো মঙ্গলবার, আর আমি তো দেখিয়ে দিলাম, আমি তো চা বানিয়েছি, অনেকদিন পর আজকে চা খাবো। আজকে হলো মঙ্গলবার। আমরা আজকে তো বলেছিলাম যে 2 দিনের ট্যুর আছে একটা, 2 দিনে অনেক সুন্দর দুটো ব্লগ আসতে পারে যদি আমি ভিডিও করতে পারি তাহলে। তো আজকে হলো কোথায় যাবো সেটা বলেই দিই না। আজকে আমরা যাব বাড়িতে। আজকে হলো প্রোগ্রাম আছে কালকে একটা। আচ্ছা, প্রোগ্রামটা বলি না। প্রোগ্রামটা হলো আমার ননদের ছেলের মুখে প্রসাদ, মানে মুখে ভাত দেবে আজকে। তো সে প্রোগ্রামটা আমাদের বাড়িতে থেকেই হবে, আমাদের বাড়ির ওখানে মন্দিরে হবে। তো আজকে তাই জন্য আমরা 2 দিনের জন্য যাচ্ছি। এই মনে হয় প্রথম যে আমার এত মানে ছোট্ট একটা ব্যাগ হয়েছে। আমি যখন যাই তখন আমার একটা এত বড় ট্রলি লাগে, কারণ আমি সে গেলে হয়তো 15 দিন 20 দিন বাড়িতে থেকে আসি। এই মনে হয় প্রথম যে আমি 2 দিনের জন্য যাচ্ছি। নরম হয়ে গেছে। আর তারপরে হলো কি, আর একটা জিনিস, অনেকদিন পরে আমরা 3জনে আজকে ট্রাভেল করবো, মানে মনি, আমি আর ওর বাবা। এতদিন ধরে হয়েছে কি, বাবাই আমি আর বাবাই চলে যেতাম, আর ওর বাবা পরে বাইক নিয়ে যেত। আর আজকে হলো যেহেতু 2 দিনের জন্য যাচ্ছি, ও একসাথে চলে আসবে, ওর বাবার স্কুল আমি তো থাকতে পারবো না। তাই একসাথে যাচ্ছি, আবার একসাথে ব্যাক করবো। মানে বাড়িতে গিয়ে চেষ্টা করবো ব্লগ করার, যেহেতু প্রথম প্রথম করতেছি, সবাই কিভাবে নিবে তারপর জানি না, দেখি ব্লগ করা যায় কিনা। আর বর্মার সাথে তো সবসময় সাথে থাকবে, তাই সেইভাবে ব্লগ করার মতো তো মানে সিচুয়েশন নাও হতে পারে। ও ওরে দেখলে আমার ব্লগ করতে লজ্জা লাগে। এমনিও তো আমার ভিডিও দেখে, কিন্তু আমার কিরকম একটা আনইজি লাগে। এই যে আমার সোনা বাবা উঠে গেছে, আমার বাবা। গুড মর্নিং বাবা, গুড মর্নিং। তাহলে আজকে আমরা কোথায় যাবো বাবা? কোথায়? বাড়িতে। জীবন বাড়িতে গিয়ে দুষ্টুমি করে প্রচুর। জীবনের ভাই নাকি একটা রিক্সা পাইছে গিফট, জীবনের বক্কাকা দিছে, তাই না? জীবনের ভাইয়ের নাম কি জানেন? মানে আমার ননদের ছেলের নাম হলো জীবনের ভাই ইভান, তাই না বাবা? ওর ভালো নাম হলো সাত্বিক, এমনি আর কি আমার শাশুড়ির নাম রাখছি ইভান, বাবার সাথে নাম মিলিয়ে তারপরে রাখছি ইভান। তো আজকে তো যাচ্ছি বাড়ি। বাড়ি গেলে আমার বেশ ভালোই লাগে,
সবাই মিলে একসাথে থাকা যায়, আনন্দ করা যায়, তাই বাড়ি বাড়ি গেলে আমার ভালো লাগে। আর বাসায় তো দেখা যায় একা একা থাকি, দৈনন্দিন জীবনের যে কাজ তাই আর কি। আচ্ছা, আজকে বেশি কিছু ভিডিওতে তো আর কাজ বাজ দেখাতে পারবো না। মানে কাজ আমার সকালে একদম তাড়াহুড়া করে আজকে সকালে শুধু তরকারি রান্না করে নিয়েছি, আর হলো গিয়ে আর কিছু রান্না করিনি, শুধু মাছের তরকারি রান্না করে নিয়েছি যেন দুপুরে খেয়েই বের হয়ে যাওয়া যায়। এই তো, তারপরে টুকটাক যা পারি। আজকে ভিডিও বড় হবে না মনে হয় বেশি, কারণ যাবো। আর আমাদের ঢাকা থেকে আমার শ্বশুর বাড়ি হলো মাগুরা। মাগুরা মানে 4 ঘন্টার মতো লাগে গাড়িতে যেতে, আমার পদ্মা সেতু হয়ে যায়। তাহলে এখন বাবাই রেডি হবে, স্কুলে যাবে, স্কুল থেকে এসে আমরা বাড়ি। বাবাইকে ঘুম থেকে উঠিয়ে বিছানাপত্রগুলো পরিষ্কার মানে গুছিয়ে নিলাম আর কি। তারপরে বাবাইকে খাওয়ালাম, মানে প্রথমে ব্রাশ করালাম, তারপরে খাওয়ালাম, তারপরে রেডি করিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা হলাম। আজকে রিক্সার জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা লাগছে, একটু রিক্সা পেতে দেরি হয়েছে। আমার বাবা স্কুল থেকে বের হয়ে আসছে। আজকে আমরা প্লে জোনে যাইনি, কারণ আজকে হলো আমরা বাড়ি যাব। এখন বাসায় গিয়ে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে রেডি হয়ে নেব, তারপরে বাসায় যাব। তাই জন্য আজকে আমরা প্লে জোনে যাইনি, তাই না বাবা? রাস্তার কি অবস্থা, বৃষ্টি হয়েছে, কিভাবে যাবো? তা এই যে দেখেন কি পুরো রাস্তা কাদা। বাসায় আসার পথে দেখলাম এক দোকানে জিলাপি বিক্রি হচ্ছে, আর জিলাপি দেখলে তো একটু খেতে ইচ্ছা করবে, তাই 40 টাকার জিলাপি কিনে নিয়ে আসলাম। বাসায় এসে বাবাইকে খাওয়িয়ে দাওয়িয়ে রেডি করে এই যে আমাদের ব্যাগপত্র গুছানো হয়ে গেছে, ব্যাগপত্র নিয়ে আমরা বের হয়ে গেলাম প্রায় 2-2:30টার দিকে। বাইরে বের হয়ে দেখি কি বৃষ্টি পড়তেছে। এই বৃষ্টির ভিতরে সিএনজি ম্যানেজ করাও একটা কষ্টসাধ্য ব্যাপার। যাক, অবশেষে এই যে বরমশাই আমার একটা সিএনজি ম্যানেজ করতে পারলো, সিএনজিতে উঠলাম। আর তারপরে আমাদের আবার একটু আড়ং-এ যাওয়ার ছিল, কারণ বাবার একটা ড্রেস পাল্টাবো, তাই চেঞ্জ করবো, তাই আর কি। আমরা এই যে কাউন্টারে চলে এলাম, আমরা প্রতিবার সোহাগেই যাই, তাই সোহাগের কাউন্টারে চলে এলাম। আজকে একটু তাড়াতাড়ি চলে আসছি, তাই একটু সময় ওয়েট করা লাগছে। ওর বাবা আবার চা এনে দিল, একটু চা খেলাম। আর বাবা এই যে সারা দুনিয়া দৌড়ে বেড়াচ্ছে। বলো, ঠিক করে বলো। গাড়ি চলে আসছে, আমরা এখন যাচ্ছি, গাড়িতে উঠবো। তাই হ্যাঁ, বসো বসো। হ্যাঁ, এটাই। তাই না? বাসে আমরা। আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই। আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা। আমাদের বাস আবার মানে ফরিদপুরের এই জায়গায় একটা রেস্টুরেন্টের এখানে দাঁড়ায়, এখানে একটু দাঁড়ালো, তারপরে ওয়াশরুমে গেলাম, কিছু খেলাম, খুব ক্ষুধা লেগে গিয়েছিল, কিছু খেলাম, খাওয়া দাওয়া করে তারপরে আবার বাসে উঠলাম। বাসটা কালকে অনেক আস্তে আস্তে চলছে, কারণ হলো গিয়ে বৃষ্টি ছিল, বৃষ্টির ভিতরে বাস জোরে যেতে পারে না, তাই আস্তে আস্তে চলছে। আর আমাদের বাড়ি আসতে অনেক দেরি হয়ে গেছে কালকে, তাই পরে আর ভিডিও ক্লিপ কিছুই নিতে পারিনি। এই যে আমরা চলে আসছি বাড়ি। কালকে আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছিল, 10:30টার মতো বেজে গেছিল আস্তে আস্তে। তো আস্তে আস্তে আমরা অনেক টায়ার্ড হয়ে গেছিলাম, তাই আর ভিডিওটা শেষ করা হয়নি। এখন পরের দিন সকাল, মানে আজকে হলো কি বার, আজকে হলো বুধবার দিন সকালবেলা। আজকে হলো মুখে প্রসাদ, যে ঘুম থেকে উঠে দেখলাম আর্জেন্টিনার খেলা, তারপরে পুচকুরে কোলে নিয়ে একটু বাইরে হাঁটতেছি। আর একটু পরে আমরা সবাই রেডি হয়ে মন্দিরে চলে যাব, আজকে ওর মুখে ভাত দিবে। আর পুচকুর জন্য কি গিফট আনলাম সেটা কালকের ব্লগে দেখতে পারবেন, মানে ওর মা বাড়ির পক্ষ থেকে ওকে কি দেওয়া হবে আর কি। আমরা গরিব মানুষ, যা পারি তাই। তাহলে আজকে ভিডিওটা সেভাবে বড় হয়নি, অনেক ছোট হয়েছে। আপনারা ভিডিওটা দেখবেন আশা করি। তাহলে আজকের মতো এখানেই, সবাই হাসি মুখে থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে ভালোবাসবেন। আজকের মতো টাটা। বাবান তাকাও, একটু তাকাবে নাকি, এদিকে তাকাবে নাকি? হ্যাঁ, এই যে বাবান, দুষ্টু বাবান এটা।